আলাদি। আকা, আমি কিছু সেপাইদের কথা বলতে শুনেছি যে এই কাজের তদারকি রাজকুমারী নিজে করছেন, আর উনি এই পাশের রাজকীয় তাঁবুতে উপস্থিত আছেন। তাহলে যদি আমরা ওনার কাছে যাই, আমাদের বক্তব্য রাখি, উনি আমাদের কথা নিশ্চয়ই শুনবেন আর আমাদের কাজ সহজ হয়ে যাবে। হ্যাঁ জিনু, এটা তুই একদম ঠিক বলেছিস। হ্যাঁ, আমরা রাজকুমারীর কাছে গেলে উনি আমাদের সাহায্য নিশ্চয়ই করবেন। হ্যাঁ, তাহলে খনি ঘোরার কাজ ছাড়ো আর রাজকুমারী ইয়াসমিনের কাছে চলো। হ্যাঁ হ্যাঁ চল। দাঁড়াও, কথা কম বলো আর কাজ বেশি করো। থামবে কেন? আর তুই মোটা? মোটা? হ্যাঁ মোটা। কাজ কর, না হলে ছুঁচ ফুটিয়ে তোর সব হাওয়া বার করে দেবো। তাকাচ্ছিস কি? তাকাচ্ছিস কি? আমার মতো সুন্দর ছেলে তুই দেখিসনি নাকি? দেখিনি, আমি দেখিনি, আর চম্পা ভূতনিও দেখেনি। আমার প্রিয় গুলগুলে, আজ তো তুই আমারই হবি। আজকে আমি তোকে এমন মজা দেখাবো। না জিনু, গুলবদন একদম ঠিক বলছে। আমাদের পাহারাদারের কথা শোনা উচিত। হ্যাঁ। আমরা যদি ওকে বেশি বিরক্ত করি, ওর মুখ। হ্যাঁ, গুল্লু, তোর মুখ কি? এটা কি হলো? কি হয়েছে? গুল্লু আমার ভাই। হ্যাঁ, এই এই তোর মুখে বয়সের ছাপ। বয়সের ছাপ? এটা দেখিস না, এটা দেখিস না। দাঁড়া, আমি কিছু করছি। জিনু, তাড়াতাড়ি গিয়ে একটা কলা নিয়ে আয়। অর্ধেক খাবি আর অর্ধেক ওর মুখে লাগিয়ে দিবি। হ্যাঁ, লাগিয়ে দিবি, লাগিয়ে ওর দিবি। মুখে গর্ত হয়ে যাওয়ার আগে। তাড়াতাড়ি যা, হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, 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 যা। তাড়াতাড়ি, যাও যাও যাও। করতে হবে না। কিচ্ছু হবে না, আমি আছি, আমি আছি। সাব্বাস ভাই, আমার ভাই। এইভাবেই পাহারাদারের কথা শুনে যাও আর তার খেয়াল রাখো, কাজ যেন না থামে। না, থামবে না, একদম থামবে না। গুল্লু, ওলে আমার সোনা রে, তুই খুব ভালো করেই তোর কাজ করছিস। আরে বেগম, আমাদের সঙ্গে এটা ঠিক হচ্ছে না। যে খনিতে ছেলে পাহারাদারের কাজ পেয়েছে, সেখানে তার বাবা আর মা শ্রমিকদের জল খাওয়ানোর কাজ পেয়েছে। তালপাতা সেপাই, বেশি কথা বললে না, এখানেই মাথার উপর পাথর ফেলে তোমার সমাধি দিয়ে দেবো। হ্যাঁ, দেখছো না আমার গুল্লু কিভাবে কড়া হাতে তার কাজ সামলাচ্ছে। এটা তো তুমি ঠিক বলেছো বেগম। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি এই গাধার বাচ্চা আলাদিনের উপর দিয়ে কাজ করবে। হ্যাঁ, মা, তোমার থেকে শিখেছি তো। একদম গুল্লু সোনা, কিন্তু একটা কথা মনে রাখবি, ওই আলাদিনের জায়গাটা কোথায় সেটা দেখিয়ে দিবি, কারণ ও তোর পায়ের জুতোর ধুলোর যোগ্য নয়। এটাই সঠিক সময় রাজকুমারীর সাথে দেখা করবার। জিনু এতক্ষণে বাইরে চলেও গিয়েছে, হয়তো আমাকেও যেতে হবে। রাজ সিংহাসনের গর্ব, বাগদাদের হবু সুলতানা রাজকুমারী ইয়াসমিন। ওনার সাথে দেখা করতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে জিনু, মনে হয় এদের কাছে খবর পৌঁছায়নি। রাজকুমারী ইয়াসমিনের হুকুম, যে কোনো মজদুর নালিশ নিয়ে তার কাছে আসতে পারে। কিন্তু আকা, আমাদের কাছে তো কোনো নালিশই নেই। জানি, সেটাই তো জিনু, আমাদের কাছে তো কোনো নালিশই নেই, কারণ আমরা তো নালিশ খুঁজছিলাম। এই দেখো, আমরা নালিশ পেয়ে গেছি। এখন আমি ভাবছি যে এই দুজনের নামে নালিশটা গিয়ে করেই দিই, যে রাজকুমারীর সাথে দেখা করতে দিচ্ছে না। না না আকা, এরম করবে না। যদি রাজকুমারী ইয়াসমিন জানতে পারেন, তাহলে এদের দুজনের শিরচ্ছেদ হয়ে যাবে। হ্যাঁ জিনু, কিন্তু আমি এখন কি করি? আমাকে তো এটা করতে হবে না। চল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে রাজকুমারীকে খবর দিয়ে আসছি। হ্যাঁ, যান যান। যান, যান, কিন্তু তোমরা দুজন এখানেই থাকবে, আমরা জিজ্ঞাসা করে আসছি। আরে
মা কি করছো তুমি? লোকের তেষ্টা মেটাতে মেটাতে তুমি না শেষ হয়ে যাও। সোনার আসর ফির দিব্যি, এটা নিয়ে আমার চিন্তা নেই গুল্লু। ওইদিকে তাকা। আমার বিশ্বাস যে ও মহামান্য বাদশার সাথে দেখা করতে এসেছে, যাতে ওর বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারে। এটা তো আমি হতে দিতে পারি না। তুই এক কাজ কর, গিয়ে ওদের দুজনকে ওদের জায়গাটা বুঝিয়ে দে। আরে যা না। ভাই আমার ভাই, কে জানে কত তেষ্টা এদের মধ্যে। এই যে জল নাও। ক্ষমা চাইছি হুজুর, দুজন শ্রমিক রাজকুমারীর সঙ্গে দেখা করতে এসেছে। মূর্খ, তোমার কি মনে হয় সাধারণ মজদুরদের সঙ্গে রাজকুমারী দেখা করবে? ছেড়ে দিন ওয়াজিরে আলা। আমি আমার জনগণের দেখাশোনার দায়িত্ব নিয়েছি। তাদের চিন্তার কারণ শোনা আমার কর্তব্য। অতি উত্তম, অতি উত্তম। আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই। মনে হচ্ছে আজকে বাবার সত্যিটা জানা যাবে। কি হয়েছে আকা? তুমি এই রোদে কাঁপছো কেন? আর আর তোমার হাত এত ঠান্ডা কেন? জিনু রাজকুমারীর সাথে মুখোমুখি হওয়ার সময় এসে গেছে, তাই তাই আমি ঘাবড়ে যাচ্ছি। আমি আমি এখনো তৈরি নই জিনু। এই আকা, শুধু এই ব্যাপার? এই নাও, এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। সব সমস্যা সহজ করে দিই, আকাকে আয়না দেখিয়ে দিই। চাক্কিলো জিনু, এই জিনু, এটা কি? মুখে ধুলো, গায়ে দুর্গন্ধ। বাহ, কি সুন্দর সাজ রাজকুমারীর সাথে দেখা করার জন্য। না জিনু, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। হ্যাঁ, আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই। তোমার ভাই জিনু তোমার সাথে আছে। তুমি বললে তোমায় হিন্দুস্তানের রাজকুমার বানিয়ে দিই। হ্যাঁ না জিনু, এতটাও দয়া করিস না। আমি এটাই ভাবছি, প্রথমবার আমি রাজকুমারীর সাথে দেখা করছি, আর তার জন্য কোনো উপহারও আনিনি। শুধু এইটুকু? হীরের হার এনে দিতে পারি, আকাশ থেকে চাঁদ এনে দিতে পারি, হুকুম করলে ধনসম্পদও আনতে পারি। না জিনু, উনি রাজকুমারী, ওনাকে আমি কি হার দেব? আমি তো শুধু ওনার মন জয় করতে চাই। কিছু বিশেষ দিতে হবে। জিনু, হ্যাঁ জিনু, এটা আছে তোর কাছে? এটা কি? আরে জিনু, টমেটো, টমেটো, লাল টমেটো এটা। লাল টমেটো? হ্যাঁ। আকা, কেউ কাউকে যখন ভালোবাসে সে তাকে লাল গোলাপের ফুল দেয়, তুমি লাল টমেটো দেবে? জিনু, আমার আর রাজকুমারীর গল্প ঈশ্বর এই টমেটো দিয়েই শুরু করেছিল। এই নাও আকা, এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। আমি খাই বিরিয়ানি বারবার, হাতে আসুক লাল টমেটো এবার। এই নাও আকা। টমেটো। জিনু আমার ভাই, ধন্যবাদ। আমার পুরো বিশ্বাস রাজকুমারী আমার হাতে এই টমেটোটা দেখবে তো সেই আমাকে চিনে ফেলবে, আর আমি আমার ভালোবাসা। অকর্মের দল, কাজ ছেড়ে এই ভাবনার জগতে ডুব দিয়েছো। তোমার সাহস কি করে হলো আমাকে বোকা বানিয়ে এখানে আসার?
বলো। বোকাকে আমরা আবার বোকা বানাবো কি করে? ভূতনি, মহাশয়, আপনি জিজ্ঞেস করেছেন উনি কি আসছেন? ওনাকে কি জিজ্ঞাসা করবে? আমি তোমার পাহারাদার, আমাকে বলো কি হয়েছে। গুল্লু, আমি শুধু একটুখানির জন্য রাজকুমারের সাথে কথা বলতে চাই। আমার বাবার বিষয়ে কথা বলতে চাই। বাবা, তেলের খনিতে বাবা কোথা থেকে এলো? পাহারাদার আমি তোমাদের। তুমি কখন, কোথায়, কি করবে আমি সিদ্ধান্ত নেব। বড়ই বাজে লোক তো তুমি। বাড়িতে ভাই আমার ভাই, আর এখানে এলে থেকে তোমার যা করার করে নাও। কিন্তু আমরা রাজকুমারী ইয়াসমিনের সাথে দেখা না করে যাব না। যাবে না? আচ্ছা, তাহলে তোমার নামের পাশে একটা দাগ টেনে দিচ্ছি। টেনে দিয়েছি, নাও। ওহ, দাগের মালিক? আমি ভয় পেয়ে গেছি। দেখো আমাদের কত ভয় লাগছে। দেখো দেখো, আমাদের হাতও কাঁপছে। কিন্তু এটা তো কাঁপছে না। কারণ আমরা ভয়ও পাইনি। ভূতনি, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। এই দেখো, এই খাতায় সব শ্রমিকদের নাম লেখা আছে। যে শ্রমিকরা আমার আদেশ অমান্য করবে তাদের নামের পাশে একটা দাগ টেনে দেবো। আর যখন কোনো শ্রমিকের নামের পাশে 3টে দাগ টানা হয়ে যাবে, তখন এই কাজ থেকে তাকে বরখাস্ত করা হবে। এবার আমি তোমাদের নামের পাশে আর মাত্র 2টো দাগ কাটা বাকি আছে। এই জন্য বলছি, যাও গিয়ে কাজ করো। আমরা যাব না, যাব না, যাব না, যাব না। আমরা রাজকুমারীর সাথে দেখা না করে কোথাও যাব না। যাবে না? না। ঠিক আছে, তুমি দ্বিতীয়বার আমার আদেশ অমান্য করেছো, তাই আমি আবার তোমার নামের পাশে দাগ কেটে দিচ্ছি। আরে না না, গুল্লু 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 গুল্লু, আমাকে ক্ষমা করে দে গুল্লু। আমরা যাচ্ছি। কিন্তু ভাই, জিনু, আমাদের প্রাসাদে পৌঁছাতে হবে। আর যদি এই কাজটা যায় তাহলে আমরা প্রাসাদে পৌঁছাতে পারবো না। মনে হয় রাজকুমারের সাথে দেখা হওয়াটা ভাগ্যে ছিল না। চল। দাঁড়াও, সামনে আমি যাব, তোমরা পেছনে এসো। কোথায় ওরা দুজন? রাজকুমারী, ওরা দুজন এখানেই ছিলেন। টমেটো? রাজকুমারী, ওই দেখুন, ওই যে যাচ্ছে। আপনি বললে ডেকে দিচ্ছি। না, ছেড়ে দাও। তাছাড়া গুল্লু, তোর কি হয়েছে বলতো? যবে থেকে এখানে এসেছিস বড্ড রেগেই রয়েছিস। হ্যাঁ, এমন মনে হচ্ছে ওর শরীরের সব হাড়গুলোকে বেঁধে রেখেছে। ভাই আমার ভাই আলাদিন, আমি আর কি বলবো, আমাকে না এই কাজ। আমি তোমার ভাই নই, তোমাদের পাহারাদার। যাও গিয়ে নিজের কাজ করো। হ্যাঁ, চলো, খাবার ঘন্টা বেজে গেছে। এবার তো খাবার পরেই কাজ করব। দাঁড়াও, হ্যাঁ, আমি তোমাদের পাহারাদার। আমি তোমাদের খাবার ছুটি বাতিল করলাম। যাও গিয়ে কাজ করো। গুল্লুর বাচ্চা। এটা ছাড়া আর একটা কথা বললে কিংবা আমার আদেশ অমান্য করলে তাহলে তাহলে তোমার নামের পাশে আর একটা দাগ কেটে দেবো। দাগের মালিক?
এবার এই পাহারাদারের মায়ের একটা কথা কান খুলে শুনে রাখ। মনে আছে আজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে কি কথা দিয়েছিলে আমাদের? আমার মনে আছে কাকি, তোমার কাজ হয়ে যাবে। খুব ভালো। আলাদিন, মা, মা, আমার সোনারা। মা, তুমি এখানে এখানে কেন? আমি খনির রন্ধনশালায় জোগাড়ের কাজ নিয়ে নিয়েছি, তাই আমি তোদের সাথে রোজ এখানেই আসব। কিন্তু মা, তোমার বিশ্রাম নেওয়া উচিত। হ্যাঁ মা, জিনু একদম ঠিক বলছে। আমার দুই ছেলে এখানে এত পরিশ্রম করছে, আর আমি বাড়িতে আরাম করব? খুব হয়েছে বিশ্রাম, এবার শুধু হবে পরিশ্রম। আলাদিন, তুই তোর পিতার বদনামকে দূর করার জন্যে এত পরিশ্রম করছিস, সমস্ত দুনিয়ার সঙ্গে লড়ে যাচ্ছিস, এত সাহস দেখাচ্ছিস, আর আমি তোর সঙ্গ দেব না? দুনিয়ায় সকলেই আমাদের বদনাম করুক, কিন্তু আমরা হাসি মুখে একসঙ্গে জবাব দেব। যতই আমাদের মুশকিল আসুক না কেন, আমরা পিছিয়ে যাব না। अपना मुकद्दर तराश ले अपने हाथ से, ख्वाबों को नींदों की कुर्बानी दे, मकसद से अपने कर मोहब्बत ऐसे, मंजिल पे नजरें टिकाए रख ऐसे, कि फरिश्ते भी आ जाए तुझको देने शाबाशियां। ओ खुदा खैर करे मौला खैर करे, ओ खुदा खैर करे मौला खैर करे। कभी तो अंधेरे का खौफ होगा कम, कभी तो ठोकरों को मात देंगे हम, कभी तो ये मंजर देख के उसकी भी आंखें होंगी नम। तू अपने दिल को बस रोशन कर ऐसे, जान भी अपनी झोंक दे तू ऐसे, कि फरिश्ते भी आ जाए तुझको देने शाबाशियां। ओ खुदा खैर करे मौला खैर करे, ओ खुदा खैर करे मौला खैर करे, ओ खुदा खैर करे मौला खैर करे, ओ खुदा खैर करे मौला खैर करे। শ্রমিকেরা, কাজের প্রথম দিন শেষ, চলো নিজের বাড়ি যাও। কাজের প্রথম দিন শেষ হলো, আর কিছু বুঝতেও পারলাম না। আচ্ছা, একটা কাজ কর জিনু, তুই আজ সারা রাত এখানেই কাজ কর, কাল দেখা হবে। আরে না 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 না, আমি তো মাকে খুশি করার জন্য এরম বলছিলাম।
নয়তো আমার শরীরের প্রত্যেকটা হাড় চেঁচিয়ে চেঁচিয়ে বিশ্রাম চাইছে। বাড়ি চল, আমি তোদের খাবার তৈরি করে দিচ্ছি, তোরা খেয়ে আরাম করে শুয়ে পড়িস। খাবার? মা, আমার তো মুখে জল চলে এলো। সে তো সব সময় আসে। মা তাড়াতাড়ি চলো, খুব খিদে পেয়েছে। চল। কালকে আমি তোমাদের জন্য মুকুট আনিনি, কিন্তু আজকে রাতে ফরাসের রানীর মুকুট তোমার মাথায় থাকবে। আকা, কি হলো আকা? রাজকুমারী এই অশ্বিনকে দেখে নিলে নাকি? না, শয়তানকে। হ্যাঁ? জিনু, আমাকে কাকা কাকির জন্য একটা কাজ করতে হবে। তুই মাকে নিয়ে বাড়িতে যা, আমার ফিরতে রাত হবে। কিন্তু আকা, তুমি এখনো কাকা কাকির জন্য কেন কাজ করবে? মায়ের জন্য আমাকে এই কাজটা করতে হবে জিনু। তুই যা, আর হ্যাঁ, মাকে কিচ্ছু বলবি না। যথা আজ্ঞা আকা। যা। আমাকে আজকে এই জাদুঘরে গিয়ে ফরাসের রানীর মুকুট চুরি করতে হবে। আমার তীর তোমার জন্য অপেক্ষা করছে, কালো চোর। আর আমার বিশ্বাস, আজ তোমার সঙ্গে আমার দেখা নিশ্চয়ই হবে।